সকালে মনুষ্য বলছিল উঠো, সকাল হয়ে গেছে। দাঁড়া, মুখটা ধুয়ে আসি। করে দাউলিটা দে। তাড়াতাড়ি চলে আসবো, একসাথে ভাত খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। কোথায় যাচ্ছিস রে? এই তো সৌদি যাবো। বেশ তো চাষবাস করে খেয়েছিলি, আবার সৌদি কি করতে যাচ্ছিস? এই দিনে 400 টাকা অঙ্ক করে হয়েছি না, যাই সৌদি যাই, বড় লোক হয়ে আসি। আরে সৌদি গেলে কি আর বড় লোক হওয়া যায়? সৌদিতে প্রচুর টাকা, খালি ইনকাম করে আসবে, দেখবি এসে কত বড় লোক হয়ে যাবো। তাই নাকি রে ভাই? কাজ কাম ভালো হলে একবার ফান্টন করিস। ভাই আমার প্লেনে টাইম হয়েছে, আমি চল যাই। আমাকে বলিস, সেরকম হলে আমিও যাবো। ঠিক আছে। ও টুকটুকি, দাঁড়াও। বলো। স্টেশন যাবা? হ্যাঁ যাবো তো, চাপো। কোথায় যাবো গো ভাই? সৌদি যাবো গো। সৌদি কি কাজে গো ভাই? গ্রামে কাজটা হয়েছে না, দেখি সৌদি যাই, কাজ টাজ করবো। তো ভাই ভালো, যদি কোনো কাজ ফাজ হয়েছে আমাকে বললো গো ভাই, আমার নাম্বারটা নিয়ে যাও। টুকটুক চলে আমার ইনকাম হচ্ছে না ভাই, সংসার চলছে না আমার। তাহলে তোমার নাম্বারটা দাও। লাও টুকো, 7047829061। করে বউ, এক গ্লাস পানি দে। লাও, খেয়ে লাও। আজকে তো লেট হইলি কেন? আস্তে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, তার লেগে একটু আসতে লেট হয়ে গেল। মারা হয়েছিল সৌদি যাওয়ার লেগে, গ্রামে কাজ কাম হচ্ছে না। এটা 400 টাকা ইনকামে সংসার চল যাচ্ছে, আবার সৌদি যাই কি করবো? সৌদি গেলে মেলা টাকা হবে, আর এই মনুষ কাছে 400 টাকা দিয়ে কি করবো, কি বা হবে? এটা 400 টাকা ইনকামে সুখে আছে, আবার সৌদি যাই কি করবো? আমার একটা কথা শুন, টাকা পয়সা হয়ে গেলে মানুষের সুখ থাকে না। যেমন 400 টাকাতে দিনকাল চল যাচ্ছে, দেখুন অনেক টাকাতে দিনকাল চলবে না, শুধু ঝঝমেলা হবে। 400 টাকাতে আমরা সুখে আছি, অনেক টাকা হয়ে গেলে সুখ থাকবে না, শুধু ঝামেলা হবে। ইয়াসক আমি কিছু শুনবো না, তোমাকে জিততে হবে। সুখের ভাত তুইও খালি নি, আমাকেও খেতে দিলি নি। লে তোর গোটা তাই হইলো, তা তো হইলো, এবার 5 লাখ টাকা কোথায় পাবো? জমি জায়গা করে বেচে দাও গা। তাই তো রে, তুই যা লাগিয়েছিস এবার সব বেচে কিনেই খেতে হবে, সুখটা আর দিলি নি। ইয়াসক কিছু শুনবো না, বেচে কিনে টক যাও। তাই তো রে, এবার সব বেচে কিনেই যেতে হবে। রাজুমকে ফোনটা লাগাই। হ্যালো রাজুল, কাজ কাম পেয়েছিস? হ্যাঁ কাজ পেয়েছি তো। আমাকেও যেতে হবে রে। আই চলে আয়, আমার কাছে মার্বেলের কাজ হয়েছে। ক লাখ লাগবে? 5-6 লাখ লাগবে। 5-6 লাখে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, জমি জায়গা বেচে দিয়ে চলে যাবো। ঠিক আছে, জমি জায়গা বেশি দিয়ে চলে আয়, আমি এখানে আছি। জমিদারকে জায়গা গুনা বেচে দিয়ে গে, এত জমি জায়গা কে নিবে? জমিদার বাবু। কি হইলো বলো, এসো এসো। জমিদার মশাই, জমি জায়গা গুনা বেচতাম তো। জমি বেচবা? কিসের দোকান বেচবা? জমিদার মশাই, সৌদি যাবো তো, তার লিগে জমি জায়গা গুনা বেচে দিয়েছি। মাল তো ফাটে পড়ে আছে, এই সুযোগ জায়গা জমি গুনা কম দামে ডিলিট হবে। জায়গা কতটুক আছে? 9 কাটা করে আছে 2 জায়গায়।
5 লাখ দেবো আমি। জমিদার মশাই কম হয়ে যাচ্ছে না? হিসাবে তো জায়গার দাম 9 লাখ টাকায় আসছে, এত কম বলছো যে? না না 6 লাখ করে দেবো। ঠিক আছে, 6.5 লাখ টাকা করে দাও, এখন তো আমার অভাব চলছে। আর জায়গা কেউ কিনবি না, বিপদে পড়ে ব্যস্ত হয়েছে জমিদার সাহেব। ঠিক আছে রোহন, কাগজপত্রের গোনা লইছু। দাও দলিলটা দাও। ওই দলিলটা দাও। এইটাতে তো তোমার জায়গা বেশি আছে। হ্যাঁ। লাও এখানে সই করো। এইখানে একটা টিপ দাও। রোহান এগুলা থইছু। 6.5 লাখ টাকার ব্যাগটা লিয়ে আয়। লাও দেখে লাও। এই লাও। কত কষ্ট করে জমি জায়গা করছিলাম, আজকে সব শেষ হয়ে গেল। তুমি সর্দি যাবা, আর তোমার শেষ হবে না। তুমি সর্দি হলে বাড়ি এসে কত কি করবা। ঠিক আছে জমিদার সাহেব, থাকেন। ঠিক আছে যাও। শুনলাম ভাই তুই বলে জমি জায়গা সব বলে বেচে দিয়েছিস। জমি জায়গা বেচে বলে তুই শহর দিয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছিস, সব বেচে দিলাম। গ্রামে তো ভালোই ছিলে, শহরে কি করতে যাবি? আর বলিস না রে ভাই, বাড়িতে শুধু বলছি শুধু সৌদি যাও সৌদি যাও। আমি ওকে অত বুঝালাম, তাও শুনছি না, শুধু বলছি যেতে হবে যেতে হবে। পাসপোর্ট ভিসা হয়ে গেছে, দাঁড়া টিকিটটা লাগে, ফোনটা লাগাই। হ্যালো। হ্যালো টিকিট আলা? হ্যাঁ টিকিট হয়ে গেছে? হ্যাঁ টিকিট হয়ে গেছে। কবে হলো? হ্যাঁ 15 তারিখে হয়েছে। 15 তারিখের? হ্যাঁ ঠিক আছে, লাও আজকে সন্ধ্যাবেলায় আসবো। ঠিক আছে, সন্ধ্যার সময় নিয়ে যাবা তাহলে। ইয়াজুলকে ফোনটা লাগাই। হ্যালো ইয়াজুল, 15 তারিখের টিকিট হয়ে গেছে, চল যাবো। ঠিক আছে তাহলে চলে আই।